এজন্য আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনকে তার লিডার বানাবে, কোরআনের নেতৃত্ব গ্রহণ করবে, কোরআনটাকে ডানেও নিবে না, কোরআনটাকে বামেও নিবে না, কোরআনটাকে সরাসরি টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এই কোরআন হলো সেই কিতাব যা কখনো জীর্ণ হয় না, শীর্ণ হয় না, পুরাতন হয় না, ধ্বংস হয় না। ফীহি মাসাবিহুল হুদা, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের আলোক রোশনীকে জ্বালিয়ে রেখেছেন। ওয়া মানারিল হিকমা, জ্ঞান এবং বিজ্ঞানের সমগ্র দর্শন আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে ইনক্লুড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ, ইমাম নুরউদ্দিন আল হাইসামির বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব। তিনি সহিহ রাওয়ায়াতের বরাত দিয়ে একটি হাদিস এনেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি বলেন, মান আরাদাল ইলমা ফালইউসাফফিরুল কুরআন ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। কোন ব্যক্তি যদি জ্ঞানের রাজ্যে ভ্রমণ করে মহাপণ্ডিত হতে চায়, জ্ঞানের রাজ্যে ভ্রমণ করতে চায়, সে যেন কোরআনটাকে পড়ে, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুরুর জ্ঞান, শেষের জ্ঞান, এই পৃথিবীর যত ধরনের জ্ঞান আছে সব আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এই কোরআন এটা এমন কিতাব, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে 100% সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দ্বারা বিচার কার্য সম্পন্ন করে সে সর্বদা ইনসাফযুক্ত বিচার করে। ঠিক কিনা বলেন? ওয়ামান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন দ্বারা আমল করে সে সর্বোৎকৃষ্ট যাজা পাবে। ওয়ামান দাআ ইলাইহি উদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দ্বারা মানুষকে ডাকে সে সিরাতে মুস্তাকিমের দিকে ডাকে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আদ্দিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে ভালো বানাতে হলে 3টা জিনিস শিক্ষা দাও। 1 নম্বর হুব্বি নবিয়িকুম, আমি নবীজির ভালোবাসা, আদর্শ, মানহাজ তোমার সন্তানকে শিক্ষা দাও। 2 নম্বর ওয়া হুব্বি আহলি বাইতি, আমার আহলে বাইতের ভালোবাসা, নিয়ম নীতি, আদর্শ তোমার সন্তানটাকে শিক্ষা দাও। 3 নম্বর ওয়া কিরাআতিল কুরআন, তোমার সন্তানটাকে কোরআন শেখাও। ফাইন্না হামালাতাল কুরআনি ফি যিল্লিল্লাহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু মা আমবিয়াইহি ওয়া আসফিয়াইহি, কেননা তোমার সন্তানটা যদি কোরআন পড়ে আর হৃদয়ে কোরআনটাকে ধারণ করতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন তোমার সন্তানটা নবী এবং ওলিদের সাথে আল্লাহর আরশের ছায়াতলে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোরআন পাঠকারীকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? সহিহ সুনান আবু দাউদে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ, যে ব্যক্তি কোরআন পড়েছে এবং তা মুখস্থ করেছে, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল এবং হারামকে হারাম হিসেবে গ্রহণ করেছে, আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ পড়েন। শুধুমাত্র তাই নয়, কোরআন পাঠকারীর পিতামাতাকেও আল্লাহ তাআলা কিয়ামতের সেই কঠিন ময়দানে বিশেষভাবে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ পড়েন। সহিহ সুনান আবু দাউদে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআল কুরআনা
وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة। যে ব্যক্তি কোরআন পড়েছে এবং সে অনুযায়ী আমল করেছে, কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন তার পিতামাতার মাথায় নূরের টুপি পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই নিজে কোরআন পড়ুন, সমাজের সকলকে কোরআন পড়ার জন্য অনুপ্রেরণা দিন। নিজের জীবন পরিবর্তন হবে, সমাজেও বিপ্লব ঘটবে। ঠিক কিনা বলেন?